গুড মর্নিং সকলকে। শুরু করতে চলেছি আজকে আমাদের দ্বিতীয় দিনের মায়াপুর নবদ্বীপ যাত্রা। প্রথমে সকালটা শুরু হোক চা দিয়ে। আহ আর চারিদিকটা এসছি কুয়াশা দেখুন, পুরো একদম কুয়াশায় ভর্তি। আর এই শীতকালে সকালে কেউ পুরো ধোয়া ছাড়ছে, আর কুয়াশাগুলো দেখুন পুরো চারিদিকে মানে হাওয়ার মতন উঠছে। সামনে যেহেতু গঙ্গা, ঠান্ডাটাও বেশ এখানে। চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে গেছি বাইরে। আর বাইরের দিকটা দেখুন, চারিদিকে একদম কুয়াশায় ভর্তি, কিছুই দেখা যাচ্ছে না। সকাল এখন 7:30, তাও এখনো কোনো কুয়াশা কমেনি। তাও আমরা এখন বেরিয়ে চলেছি মন্দিরের পথে। মন্দিরে যাই, দেখি কি দেখা যাক। মন্দিরে ঢুকতে দিয়ে দিয়েছে একটা টেপ্পা। চলুন ভিতর দিকে যাওয়া যাক। আর ভিতর দিকটা যা কুয়াশা, চারিদিকটা প্রচুর কুয়াশা, সেরকম ঠান্ডা, প্রচুর ঠান্ডা আর কি। চলুন দেখা যাক ভিতর দিকটা। পুরো ফাঁকা এখন মন্দির। বনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি যে মন্দিরের ভিতরে যেসব ভবনগুলো আছে, ভবন এটা হচ্ছে যেমন গদা ভবন, তারপরে কচ ভবন, সব এই লাইনেই আছে। আর ঠান্ডা কি এখানে! আর এখানে দেখুন আগেটাতে সমস্ত ঠাকুরের নাম গান চলছে, আর সমস্ত ভক্তবৃন্দগণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সব শুনছে এবং আনন্দ উপভোগ করছে। जय श्री कृष्ण बोलो, जय राधे बोलो। जय श्री कृष्ण बोलो, जय राधे। 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 राधे
একটা নিস্তব্ধ আছে, চারিদিকে কীর্তন হচ্ছে, দারুণ উপভোগ করছে, দারুণ। এখানে নিস্তব্ধটা জাস্ট ফিল করুন। কালকে রাতের বেলা এই জায়গাটা আপনাদের দেখিয়েছিলাম, এখন দেখুন পুরো কুয়াশা মাখা, মানে যারা নেচার প্রেমী তাদের জন্য দারুণ লাগবে এই জায়গাটা। দেখুন এই জায়গাটা একবার। যদি সময় পান অবশ্যই শীতকালে আসুন, আর সকালটা মানে ভোরবেলাটা এনজয় করুন, দারুণ। যদি এখন ভোরবেলা নয়, 7:30 বাজছে, আর সকাল সকাল আমরা দেখতে পেয়ে গেছি 2 শালিক। আশা করছি দিনটা ভালো যাবে। ওই দেখুন ঘুরে বেড়াচ্ছে, দারুণ উপভোগ হবে, দারুণ। আমরা ওইদিকে আর যাচ্ছি না, আমরা এবার বাড়ি ফিরে যাই, কারণ অনেক প্রোগ্রাম আছে আজকে, সারাদিনটা তাহলে কভার করতে পারবো না, আজকেই বেড়াতে হবে। বাগানটার মধ্যে আপনারা যারা সকালবেলায় মর্নিং ওয়াক করেন তারাও চলে আসতে পারেন, কারণ এই জায়গাটা শীতকালে মর্নিং ওয়াক করার জন্য উপযুক্ত জায়গা। ফাঁকা, চারিদিকে ফুল বাগান, তার সাথে আপনি হাঁটবেন। আচ্ছা, কুয়াশা তো দারুণ। মাথায় এখন টুপি পরতে বলতো, যেহেতু মানে এই জন্য টুপিটা খুলে রেখেছি। যাই হোক, চলো, বেশ ঠান্ডা লাগছে, যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি গঙ্গার ধারে চান করবার জন্য, কারণ মায়াপুর আসবো আর গঙ্গাতে চান করবো সেটা তো কখনো হবে না। এই জন্য সবাই মিলে চান টান করে পর যাবো নবদ্বীপ ধামে। আর গঙ্গার ধার থেকে হাওয়াটা পুরো শীতল, এখান থেকেই মনে হচ্ছে শুধু জলটা সুইপুর বেরিয়ে চলে আসবো। প্রচণ্ড ঠান্ডা, দেখি ওটাই করতে হবে। এটা হচ্ছে গঙ্গার ধারটা, আর এখানে এখন সবাই চান করছে, আমিও নেমে পড়েছি চান করতে। জলটা বেশি ঠান্ডা ছিল না, জলটা মোটামুটি মিডিয়াম ঠান্ডা। তো এখন আমরা চান টান করে উঠে পড়েছি। আর যারা আপনারা গঙ্গা মায়ের পুজো দিতে যান, পাশেই দেখতে পাচ্ছেন একটা ছোট্ট পাড়ার দোকান আছে, সেখানে আমরা নিয়ে পর এখানে পুজো দিতে পারেন। আর এটা হচ্ছে গঙ্গা মায়ের মূর্তি, আর ওইখান থেকে দেখুন নৌকো ছাড়া হয়। যারা এখন চান করছে, বেশি ভিডিও করবো না, চলুন। আর গঙ্গার পাড় থেকে ওইখান থেকে মন্দিরটা কত একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন একটু তাও কুয়াশাটা কমেছে। এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব নবদ্বীপ ধামে। চলুন এবার বেরিয়ে পড়ি। এখন আমরা টোটো করে চলে এসেছি ফেরিঘাটের দিকে। ফেরিঘাটের কাছেই এই জগন্নাথ মন্দিরটা আপনারা দেখতে পাবেন, আর ভিতরে আছে জগন্নাথ মন্দির। আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে, নবদ্বীপ ধাম যাবো, যাওয়া যাক। মায়াপুর টু নবদ্বীপ ধাম পর্যন্ত লঞ্চের ভাড়া হচ্ছে 10 টাকা। 10 টাকা টিকিট কেটে আমরা এখন যাচ্ছি নৌকো ধরতে। ওই দেখুন ওইদিকে যে নৌকোটা যাচ্ছে সেটা ওই পাড়ে যাচ্ছে, ওই পাড়টা হচ্ছে অর্থাৎ কৃষ্ণনগর। মায়াপুর থেকে কৃষ্ণনগরটা অনেকটাই কাছে, এই পাড় থেকে ওই পাড় আরামসে আপনি যাতায়াত করতে পারেন। ওটা 5 টাকা মাত্র ভাড়া নেয়। এখন আমরা বোটের মধ্যে চেপে গেছি, চলো এবারে যাওয়া যাক। এই যে সামনে যে দুটো আলাদা আলাদা নদী আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন একটা ঘোলাটে আর একটা হচ্ছে পুরো সবুজ। ওই সবুজ রঙটা হচ্ছে জাহ্নবী নদী, আর সামনে হচ্ছে আমাদের গঙ্গা নদী। এই দুটি মিলনস্থলের মাঝখান দিয়ে আমাদের নৌকো এগিয়ে চলেছে নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। আর মনো ভুলায় রে। এখন আমরা চলে এসেছি নবদ্বীপ ফেরিঘাটে, চলো লঞ্চের দিকে নামা যাক। আর যা ভিড়, সবাই মনে হচ্ছে ঠেলেই নেমে পড়বে। তো ওদেরকে আগে নামতে দিই, তারপর আমি আস্তে আস্তে নামবো।
চলুন আজকের মতন এতটাই। এবার পরবর্তী ভিডিওতে আপনাদের আমি ঘুরে দেখাবো নবদ্বীপ ধামটা পুরোটাই। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও।